নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আগে একদিনও পিঠে খাওয়া ছিল, মাঝে মাঝে পিঠে খাওয়া হচ্ছে। শীত চলে গেলে তো পিঠে আর খাওয়া হবে না, শীতেই কিন্তু পিঠেটা খাওয়ার মজাটাই আলাদা। তো সেদিন তো আমার সব পিসি ছিল, কিন্তু শিকা পিসি মানে আসতে পারিনি, কারণ পিসির একটা কাজ ছিল, ওই জন্য আসতে পারিনি। দিদাও আসেনি সেদিন, দুজনেই আজকে এসছে। ভাবলাম যেই দুজন বাদ গেছে আজকে তাদের পিঠে খাওয়ানো যাক। আবার পিসি পাটি সাপটা একটু ভালোবাসে, সেই জন্য আজকে পাটি সাপটা বানানো হবে, তার জোগাড় যন্ত্রই করছি আমরা। এই যে তো আমার সেজন্য এই যে আসছে সরস্বতীর মা, মানে ওই দিন তো আসতে পারিনি, তা আজকে এসেছে যখন, আর এদিকে মা এসেছে, দুজনেই মানে শিখাও একা, মাও একা, আর তো কেউ নিয়ে ভাইয়ের পোড়া ওরাও একা, একদিন আসেনি। তাহলে আজকে বলছি ওরা যখন এসছে নতুন আবার অন্য পিঠে করে খাওয়াই। আজকে বানাবো পাটিসাপটা আর ওদিকে মালপোয়া, যেরকম পিঠে বানিয়ে খাওয়াবো। শিখা ওই দুটোই পছন্দ করে, ওই জন্য ওই দুটোই বানাচ্ছি। আর পিঠে এমনই জিনিস একলা একলা বানিয়ে খেতে ভালো লাগে না, সবাইকে নিয়ে খেতে মজাই লাগে। শীত চলে গেলে তো পিঠেটা অত ভালো লাগবে না, ওর জন্য শীতে একটু নতুন নতুন পিঠে তৈরি করে খাই। আমরাও খাবো, আপনাদেরও দেখাবো, আপনারাও খেতে চলে আসবেন। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। নারকেলের সাইজটা একটু দেখো, নারকেল তো না নারকেলের মতন, ওই যে ঠাকুরের ঘটে যেমন দেয় না, ওই যে এইটু দেখো পুর আছে। এগুলোকে বলা হয় কেরালার নারকেল। এগুলো ছোট গাছে হয়। পিয়ে থেকে নারকেল করিয়ে নিতে নিতে আমি উনুনটা জ্বালিনি। সুজিটা হালকা ভেজে নিয়েছি, এবার একটু দুধ দিয়ে দেবো, অল্প লবণ দিয়ে দেবো সুজিটা সিদ্ধ হওয়ার জন্য। তো সুজিটা নরম হয়ে গেছে, এবার নারকেলগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো খেজুরের গুড়। তো আমার পিঠের পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মাখিয়ে নেবো। এই যে আমি আগে থেকে একটু সুজি ভিজে রেখেছি, সুন্দর নরম হয়ে গেছে। সুজিটা প্রথমে মেখে নেবো সুন্দর করে। এবার সুজিটা দুধের ভেতর দিয়ে দেবো। তো আমি যে সুজিটা ভিজে রেখেছিলাম মাখিয়ে দিয়ে দিলাম। এটা হচ্ছে পাটিসাপটার গোলাটা গুলিয়ে নেব। তো সুজিটা তো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো চিনি। তো বড় দানা চিনি একটু আগে থেকে ভিজে নিলাম, আস্তে আস্তে গলে যাবে। চিনিটা গুঁড়ো করে দিলে ভালো হয়, তা গুঁড়ো করা হয়নি। দিয়ে দেবো অল্প করে লবণ। এবার অল্প অল্প চালের গুঁড়ি দেবো আর ব্যাটারটা মাখিয়ে নেব। আর একটু দিয়ে দেবো। পাটিসাপটার ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, এই যে এরকম করে একদম ভালো করে গুলিয়ে নিয়েছি। উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে পাটিসাপটা বানাবো। তেল দিয়ে দিই। অমলেট 10 টাকা 10 টাকা। প্রথমটা দিয়ে দিলাম। তো প্রথম পিঠাটা এই যে তুলে নেব। বানাতে বানাতে খাওয়া হবে বলে। এইবার তেল দিয়ে দিচ্ছি, বাকি আর একটা দিয়ে দিই পরপর দেখি। ফুলেছে তো সুন্দর, একদম রুটি হয়ে গেছে। আগেরটার থেকে কিন্তু সাদা হয়েছে। এটা তাওয়াটা না প্রথম বানাতে বানাতে তারপরে দিয়ে দেবে। এসব বৌদি ভালো বানায়, ওই জন্য কাটতেও পারিনি। তাই তোকেই চলে এসলাম, আইছিলাম ওই জায়গা, সেই জায়গাতে চলে এসলাম যে আমার বৌদি তাহলে আজকে বানাবে তাহলে আমার জন্য। পিসি কিন্তু সে কথা বলে যাইছিলাম ওই জায়গাতে এই জায়গায় চলে এসেছি। তুই আসলে বলেই তো আমি পিঠেটা বানালাম, মানে পিঠে আজকে বানাতাম না। তো পিসি দেখলাম ও যখন করেছিল। এসছে ওই দিন খেতে পারি, আজকে বানিয়ে দিই। পিসি সকালে ফোন করেছিল, পিসি আমাদের এইখানে মুদিখানা থেকে বাজার করে, তো বললো যাবো, মুদিখানা কি খোলা আছে? তো তার জন্য মাকে বললো মা পিসি আসবে, তাহলে আজকেই পিঠে বানাও। আর দিদাও আছে, পিসি আগের দিন খেতে পারেনি। আর পিসি সবসময় আসতেও পারে না, ওনার শ্বশুর আছে বাড়িতে, উনি বয়স্ক, ধরো কিছুই করতে পারে না, ওই জন্য আসতে পারে না। আর তুই ভুল করলে আমি কেন ভুল করবো? আমি ভুল করি না, বড় না।
রিজু আর দিদা বাড়ি চলে যাবে, কারণ বিশাল টিউশনে গেছে, ও চলে আসার টাইম হয়েছে। তাই সবাইকে পিঠেটা দিয়ে দিই, যে এই পিঠেটা হয়েছে এখন পাটিসাপটা দিয়ে দিই। পিসিরও দিয়ে দে, পিসি তো দেবো, চলে গরম গরম খেয়ে নিই। গেল। গরম গরমই ভালো লাগে। চিনি কটা দেবো? দুটো। বাবা পারবা? রিজু নে, খাও না, নে নে, এবার খাই। দূরে তো খাও। নিকালে করে দিকে করে দিকে। এরকম একটা নাও। মা বানাচ্ছে, সবাই দেখো বসে, ভালো হয়েছে? দারুণ লাগে। পিঠে ভালো হয়েছে না? গরম গরম আমার পিঠের মধ্যে তোমরা এই মাংস পিঠে খাও তো, পিঠের মধ্যে এই পিঠেটা ভালো লাগে, এই যে ভালো লাগে। আর সে যে মোড়া কি বলে, দুধ করে দুধ কলে। সেটা ভালো লাগছে? নাও। গুড় জিনিসটা দেখো সব গাছ হয় না, এত কাঁঠাল গাছ, আম গাছ, কত লেবু গাছ, কত গাছ, এত গাছ থুইয়া ভগবানের নিলিয়া এত গাছ থুইয়া খাজুর গাছ বানছে ঠিলিয়া। আরেকটা দেবো? ও শুধু ইয়ে খাচ্ছে রুটিটা। উপরটা খায় না, শুধু উপরেরটা খায়, তাই তো? আরো দেবো, আরেকটা দেবো? আমি ওকে চাই খেতাম। তো বাবাও চলে এসছে, দিদাই যে এখন বাড়ি যাবে। যাস তোরা সবাই। তুই যা, ওঠে চলে যা। তো মালপোয়া বানানোর জন্য এই যে সুজিটা, মালপোয়া হ্যাঁ কি দেবো, এটা কি লবণ? তো মালপোয়াটা বানাবো, ওই জন্য সুজি ভিজিয়ে রেখেছিলাম দুধে। তো সুজিটা কতটা ফুলে গেছে দেখো। এবার লবণ দিয়ে ভালো করে সুজিটা মাখতে হবে। সুজিটা কেমন সাদা হবে, দুধে ভিজানো ছিল তো ওই জন্য। এর ভিতরে এবার গুড় দিয়ে দেবো, গুড় দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। এর ভিতরে কিন্তু কোনো চিনি দেবো না, গুড় দিয়ে আজকে মালপোয়াটা হবে। গুড়ের মালপো, গুড়টা কিছু বেশ গন্ধ আছে বল? খেজুরের গুড়ের, খেজুরের গুড়ের গন্ধ। লাস্টে দেয় গ্রাম সবুজ না অরেঞ্জ কালারের। এই যে পাগল সবুজ না, কালার। খেজুরের গুড়েরই একমাত্র গন্ধ থাকে, আর এমনি আখের গুড়গুলো যেগুলো ছিল গন্ধ হয় না। তো পাটিসাপটা তো বানানো হয়ে গেছে, এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মালপোয়া ভাজার জন্য। এবার সেজন্য বাড়ি চলে যাবে, রাতে মাও বাড়ি চলে গেল, ও বাড়ি চলে যাবে। তা ওগুলো এখন নিয়ে যাবে ছেলে মেয়ের জন্য, ওর খাওয়াটা হয়ে গেছে। এবার কিছু মালপোয়া ভেজে দেবো, নিয়ে চলে যাবে বাড়ি। দেখি প্রথমে একটা দিয়ে দেখি কেমন হয়। ফুলতে দেখছো কি সুন্দর সুন্দর। কি সুন্দর মালপোয়াটা ফুলে উঠেছে, এত ফুলেছে, তেলে ভাসছে একদম। তেলটা একটু বেশি গরম হয়নি, ওই কারণে প্রথমটা একটু তলা লেগে গেছিলো, কিন্তু এইবারে লাগেনি, প্রথমটা ধরে গেছিলো তলায়। পিঠেগুলো কি সুন্দর ফুলছে। এই কি এটা বাজলে মাল খোয়া তার ল্যাংচা হয়ে গেল কি করে। তুমি তো দুপুরবেলা বলে মিষ্টি খেতে ইচ্ছে করতেছো, ওদের একটা ল্যাংচা বানাই দিলাম। দেবো না তুমি আমটা সমান মেয়েরে গরম গরম গরম। এটা না, ওইটা না, কি সুন্দর ফুলছে মালপোয়া। এই যে তুমি বানাতে পারো, এই যে হ্যাঁ, এই দেখো। হ্যাঁ, মালপোয়া মানে মিষ্টি। তুমি কি রান্না করতে পারো? পিঠাতে করে জিরে করে ধনে করে দেয়। পাগল চপ না। কার সঙ্গে গল্প করছে? বান্ধবী ললিতা সুজাতা। তাহলে তুমি কার সঙ্গে কথা বলতেছো? বান্ধবী? এটা কার সঙ্গে কথা বলছো তুমি? বান্ধবী নাকি? দিয়ে আমার আমার কাছে দাও, আমার কাছে দাও। তুমি কথা বলবে। সুন্দর সেটা মালপুটা মালপোয়া। মালপুয়া তুমি মালপোয়া খাও, খুব পছন্দ হয়? হ্যাঁ 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 বসতে তাই? কার মতো দেখতে মালপোয়াটাকে? এরকম কালো কালো লাগে না কালা কালা লাগে? মালপোয়াটা তো চোখে কালো কালো দেখা যাচ্ছে না আমার মতো বড় মনির না, এটা তো তোমার মতো দেখতে লাগছে মালপোয়াটাকে। তো হাফটা তো ভাজা গেছে মালপোয়া, আর হাফটা ভেজে নি, তারপরে আসছি একবারে। ভাইয়েরা বোনেরা,
আমরা আগে যে পিঠে খাইছি, বাড়ির গাছের গাছ কাটছে, কুড়ি খান করে বাগের বার এই লাইন দেয়া খেজুর গাছ ছিল, নিজেরে জাল দিয়ে নিজেরে গুড় বানাই নিজেরে আগে পিঠে খাইছি। আর এখন তো প্লেট হইছে, আর আগে আমাকে প্লেট ছিল গামলাই করে বানাই কুলপাই কত লোক। আর এই তো ঠাকুর দ্বারা ছিল, ওনারা কে এর বাড়ি খাতো না, এই যে আসতো এই আমাকে পিঠে বানাইছে আমাকে বড়িয়ায় আসে খাতো। 10-12 কেজি দুধ দিয়ে পিঠে ভিজেতাম, আর এই বানাতাম যে আমাকে দো হাই সবসময়, একা হাই হতো না। হ্যাঁ, আগে তো দোহা ছিল, মুড়ি বাজতাম আমরা আগে, মানে ঝিকের উনুন দুটো উনুন ছিল একসঙ্গে জয়েন্ট সেইতে আমরা বানাইছি। তো 2 ছাঁচ দিয়া 2 ছাঁচে পিঠে বানাতাম। 15 কেজি 20 কেজির নিচে চাল কোটা হতো না। আগে মাটির হাঁড়িতে ভিজেতাম আমরা, এরকম বড় বড় মাটির হাঁড়ি ছিল। তো আমরা একটা জিনিস ভেবেছি যে আমরা একদিন লাইভ আসতে চাই। তোমরা কোন সময় ফাঁকা বা তোমরা কি চাও আমরা লাইভে আসি, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আমরা লাইভে আসবো কিনা, বা তোমাদের কোন টাইমে সুবিধা হবে সেরকম তোমরা জানালে আমরা লাইভে আসতে পারবো। আর আমরা একটা কিউএনএ ভিডিও করতে চাই, যেখানে তোমাদের অনেকের আমাদের বাড়ি কোথায় বা এখান থেকে কতটা, মানে অনেকেই জানতে চাই। তো তোমরা কমেন্ট করো, তোমরা যদি চাও আমরা একটা কিউএনএ ভিডিও করি, ভিডিওতে কমেন্ট করে দিও। আগামী ভিডিওতে আমরা চেষ্টা করব একটা কিউএনএ ভিডিও করার। আমরা কিন্তু ইউটিউবে লাইভে আসার কথা ভাবছি, আর সবার কখন টাইম হবে অবশ্যই সেটা কমেন্টে জানালে ভালো হবে, যেন সবার সঙ্গে আমরা গল্প করতে পারি সেদিন। তোমরা যেন আমাদের সামনাসামনি থেকে একদম দেখতে পারো, ফোনের এইবারে কোনো এডিট নয়, কিছু নেই, সেইভাবে আমরা লাইভে আসতে চাই। তারপরে আমরা কবে লাইভে আসবো অবশ্যই আমরা শর্ট ভিডিওতে জানিয়ে দেবো। তো আমরা এদিকে কথা বলতে বলতে মার কত পিঠে হয়ে গেছে, দেখো মালপোয়া আর এই যে পাটিসাপটা। তো মেলায়ও কিন্তু মালপোয়া বিক্রি হয়, আমি অনেক জায়গায় দেখতাম মেলায় যে বেশ ফুলকো ফুলকো করে ভাজা হয়। বাড়িতে একদম দেখো মাও কিন্তু বেশ মেলার মতো করেই ভেজেছে, খুব সুন্দর হয়েছে, মেলার থেকে ভালো হয়েছে। মেলার গুলো মেলায় অনেক দিনকার ভাজা থাকে বা কিছু, কিন্তু বাড়িতে মা এক্ষুনি ভাজলো, টেস্টটা তো আলাদাই হবে। আর মায়ের হাতের শীতে না গুড় পাওয়া যায়, শীতে কিন্তু যে খাওয়ার জিনিসটা খুবই ভালো লাগে, যে কোনো খাওয়ার জিনিস মাছ মাংস যেটাই হোক শীতে কিন্তু খেতে খুব ভালো লাগে। কি কি পিঠে হচ্ছে আজকে? চিনি বলো কি কি পিঠে বানাইছে? আমি তো বিকেল বেলা আছি, বৌদির পিঠের কথা শুনে চলে এসেছি। আজকে আমাদের এখানকার বাজারের দিন তো, শনিবার হাট আছে, ওখানে ভাড়া মারতে গেছিলাম, ঠান্ডা লেগেছে প্রচুর, নাকটা পুরো বন্ধ। গরম গরম পিঠে খেলে নাকটা সব খুলে যাবে। হ্যাঁ, আগের ছিলি না না, না ওই জন্য আজকে এসছে, ভালো হয়েছে, একে যা খাওয়াতে পারলাম। ওর পার্সেল পাঠিয়েছিলাম, তাতে মন ভরে, আর বসে খাওয়া বাড়িতে পাঠানো সে খাওয়া অনেক ফারাক। তো সেদিনকে তেলের পিঠে হয়নি, আজকে তেলের পিঠে হচ্ছে সব, মালপোয়া আর পাটিসাপটা। মালপোয়া আর পাটিসাপটা। তাহলে একটা খেয়েই দেখি। দু রকম মালপোয়া, দেখো একটা সাদা সাদা মালপোয়া ভেজে ফেলেছি আমি। চিনি খাবো, খাবো এটা, এই যে বয় একটু বসে বসে খা। চিনিটা অর্ধেক 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 খাবা, খাবা? এটা বিশাল সব হয়েছে, নরম। শিকার আসার কথা শুনেই তো দেবা বানাতে এসে তাড়াতাড়ি। চিনি খাবো এটা? চিনি আমি দু রকমের মালপোয়া বানাচ্ছি, দেখো এটা কি সুন্দর সাজানো হয়েছে। এটাগুলো বিশাল নরম হয়েছে, খেতে তো ভালো লাগে, সহ্য করা কষ্ট, ওই জন্য বেশি খাওয়া যাবে না। ওর একটা খেলাম, এর একটা খেলাম। গরম গরম খালি কিছু হয় না। এইগুলো তো বৌদি আরো ভালো হয়েছে, সাদাগুলো। হ্যাঁ, ভালো লাগছে। এইগুলো ভালো লাগতেছে। তুমি তো অনেক রকমের পিঠে বানাতে পারো বৌদি। আমি অনেক রকমের পিঠে বানাতে পারি। পিঠে কিরকম খাচ্ছিস? ভালো খাচ্ছে, সেদিনকে খাতে পাই নাই, আজকের জন্য একটু বেশি খাচ্ছে। তাই? ঠিক আছে, তুই এই করে সব করে নিয়ে নে। দেখা ওরম করিস না, রাগ করিস নে, তুই আসতে পারিস নাই, সব কটাই খা। সেদিন পাই না, অনেক কিছু পিঠে গেলাম। সেদিনকে খাইনি তাই জন্য পিঠে আজকে তার ও পুরো না, ও বেশি খাবে ওই জন্য ওই দিন আসেনি, একা একা খাবে না, ওই দিন তো ওই জন্য সবাই আমি কম বেশি খাবে পাচ্ছি। ভাগে, ওই কারণে এই পাটিসাপটা ভালো খাই, যাও পিসি খাও। সব জায়গা বেশি খেতে পারবে না, কারণ তেলের পিঠে বেশি খাওয়া যায় না। ওই দিন তো মাংস দিয়ে চিতই পিঠে, ওইটা কিন্তু বেশি খাওয়া যায়। আর সবাই ছিল তো ওই জন্য বেশি খাওয়া হতো। হ্যাঁ, সেদিন তো দুই রকমের পিঠে বানাইছিল, আজকে তো কয় রকমের পিঠে হয়েছে, তাহলে আমার বেশি খাওয়াই গেল না। খাওয়াটা তো সবকিছু নয়, সেদিন যে আনন্দ মজা হয়েছে সেইটা তো তুই করতে পারলি না। ওসব ভাগ্যের দরকার। এটা আনন্দ মজা এগুলো একটু ভাগ্যে থাকা লাগে। 4 গুণ 1 জায়গা হবে, হতে পারে না। ও ওই দিন আসতেই পারেনি। ওই দিন কিন্তু সব তোমার কাকা জ্যাঠাদের সব ভাই বোন সব এক সব জায়গায়। আছে, কৃষ্ণ আমার শ্বশুরের জন্য আসতে পারিনি। অসীম কাকাও ছিল, এসছে। অসীম কাকা ওই দিন কটা পিঠে খেয়েছে জানো? আবার বলছিল, হয়তো বলবে, বারবার বলছি, কিন্তু সত্যি
অসীম কাকা নিজে বলেছে আমি রহস্যময় একটা জিনিস না দেখলাম। কাকা বললো অনেকদিন খাই না, আজকে ভাই বোনের জন্য বা সবার সঙ্গে বসে মানে গল্প করতে করতে কাকা খাচ্ছে, সবাই মানে সেদিন যে কটা খেয়েছি হিসাব নেই, মানে গল্পের জন্য সবাই ছিল ওই জন্য। মানে বুঝতে পারিনি যে এতগুলো 30 খানা পিঠে 30 খানা পিঠে খেয়েছি, 28টা 28টা, মানে আর দুটো কম। শিখা তুই বেশি খাবি, ধর গরম গরম হাতে নিয়ে দাঁতে দাঁতে খেতে হবে, তাই তো চিনি। ধরো তাহলে ধরো, হাতে নিয়ে দাঁতে দাঁতে খাও। হ্যাঁ ধরো, আমার চিনি হাতে নিয়ে এলাম, কিরম খাবো তা না, বেলেট কেটে খাবে না না। কপ করে দাও। যাক ক্ষমতা আছে। ননদের খাওয়া হয়ে গেল, বেশি বেশি খালো, আবার সব নিয়ে চলে আসছে, মানে যে আসে সে আসে, সে থাকে না দেশে, এই অবস্থা। একদম শেষে আসে আর দেশে থাকবে না, নিয়ে এটা চলে যাবে। মাইয়েরা সব দিন বাপের বাড়ি যায়, কামদের টোলা বাঁধে। মা যাচ্ছি, কামদের টোলা বাঁধে। দিনের বেলা আসলে তো কটা শাক সবজিও নিতে পারছি, আর রাত্রে কি করে শাক তুলবো? কত রকমের শাক ওই সম্বন্ধে। আখি টুপিটা সেই চিকেন বুটান বালতি বালতি বেরো। আমার ছোট ভাই বোন, ওদের থেকে তো কিন্তু কিছুই খাওয়া যায় না, এইসব ছোট মানুষরা। সবাইকে নিয়ে একটু একটু হলেও দেখো পাটি সাপটাটা কি একটু কম হয়ে গেছিলো, মানে দিতে হলে পিসি বাড়িতে দিলাম, দিদারা নিয়ে গেল, তাই ওদের এক একটা করেই দিয়েছি। আর তেলে ভাজা তো ওইগুলো যদি লাগে পরে নেবে। হ্যাঁ এই আজকে পাটি সাপটা কম ছিল, হ্যাঁ পরে একদিন বানিয়ে খাও বাবা, হ্যাঁ বোনো, ঠিক আছে আদি। আর মালপোয়া লাগলে মালপোয়া নিও, মালপোয়া আছে। হ্যাঁ ভালো আছে পিঠে কি ভালো আছে আদি বল, আদি ওই ভালো হয়েছে বাবা। মালপোয়া প্রথমবার খেলাম, মালপোয়া প্রথমবার খেলে ওই পাটি সাপটার প্রথমে গেলি, পাপাই কালকে রাগ করেছিল সরস্বতী পুজোর দিন, তা রাগ ভেঙে তাও ঘুরে টুরে এসছে। দেখো আজকে আসলো বাড়িতে, নাহলে পাপাই আজকে পিঠে খেতে পারতো না, ও একটু গিয়ে বাড়িতে আসলো। তা আমি আবার গিয়ে ঠাকুমা আবার গিয়ে ডেকে নিয়ে আসলো, এখন পিঠে খাচ্ছে। কেমন পাপাই প্রথমবার? ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।